नमस्कार। आजकल ब्रेकिंग न्यूज परिवेशन करছে इंडियन डिप्लोमेसी, संचालना करছি सुबीर कुमार। भारतेर बेंगालुरुर इसरोर हेड अफिसेर गवेषणा केंद्रेर इसरोर विज्ञानीरा एमन एक महाकाशयानेर गवेषणा करछिलो, सेटा जखन आमेरिका एवं चीन जानते पारबे तखन तारा अबाक हये जाबे। तादेर पुरानो टेक्नोलजिके बाद दिए भारत नतून टेक्नोलजिते निजेदेरके महाकाशेर साहेनशाह हिसाबे दाঁড়াবে। এই নতুন টেকনোলজি এখনো পর্যন্ত কারোর কাছে নেই। এই মহাকাশযানটিকে এমন পদ্ধতিতে বানানো হয়েছে, আমেরিকা ও চীনের কাছে যে পুরনো পদ্ধতি রয়েছে ভারতের মহাকাশযানের কাছে তারা তুচ্ছ হয়ে দাঁড়াবে। ভারত যে মহাকাশযানটি ইসরোর মাধ্যমে তৈরি করছে তা মঙ্গল এবং চাঁদে সবার আগে পৌঁছে যাবে। চীনের যে গোয়েন্দা মহাকাশযান ভারতের সমস্ত কিছু খবর চীনকে পৌঁছে দিচ্ছে। ইসরোর এই মহাকাশযানটি ওকে কখন যে ধ্বংস করে দেবে তা চীনও বুঝতে পারবে না। চীন ভাববে টেকনোলজির কোনো অসুবিধার জন্য হয়তো এটা বন্ধ হয়ে গেছে। এটা পাকিস্তানের কাছেও একটা দুঃস্বপ্ন। ইসরোর মহাকাশযানটি এক ঝটকায় মহাকাশের এমন বদল এনে দেবে যা চীন ও আমেরিকা স্বপ্নেও ভাবতে পারবে না। ইসরোর মহাকাশযানটির কাজ করার পদ্ধতি এত উন্নত মানের, আপনি ভেবে দেখুন চীন ও আমেরিকার রকেটগুলোর মধ্যে ফুয়েল ভরতে হয়, সেখানে আমাদের রকেটে কোনো ফুয়েল ভরতেই হবে না। চাঁদ ও মঙ্গলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই মহাটেকনিকের নাম হলো বেসিমর ইঞ্জিন। এর পুরো নাম হলো ভেরিয়েবল স্পেসিফিক ইম্পালস ম্যাগনেটোপ্লাজমা রকেট। আমেরিকা ও চীনের রকেটের পদ্ধতি হলো এর মধ্যে ফুয়েল জ্বালিয়ে দিয়ে আগুনের সৃষ্টি করে সেটা ধাক্কা মারে এবং তারা উপরের দিকে উঠে যায়, কিন্তু ফুয়েল শেষ হয়ে গেলে তখন তারা আস্তে আস্তে দাঁড়িয়ে যায়। ইসরো যে মহাকাশযানটি তৈরি করছে তার কোনো ফুয়েল লাগবেই না। এই মহাকাশযানটিকে লঞ্চ করে দেওয়ার পর বাতাসের থেকে অক্সিজেন তৈরি করে নেয় এবং তার মাধ্যমেই এই ইঞ্জিনটি চলতে থাকে। সেই কারণেই এর কোনো ফুয়েল তো দরকারই হয় না। তেমনি ফুয়েল শেষ হয়ে যাবারও কোনো চিন্তা থাকে না। অক্সিজেনের মাধ্যমে যে আগুন সৃষ্টি হয় সেটা সে ইঞ্জিনের থেকে বের করে ধাক্কা দিয়ে উপরের দিকে নিয়ে চলে যায়। এই টেকনোলজি সম্পূর্ণভাবে ইসরোর নিজস্ব। এর থেকে যে টেম্পারেচারের সৃষ্টি হয় তা সূর্যের টেম্পারেচারের থেকেও 3 গুণ বেশি। এই তাপ যে কোনো মেটালকে মুহূর্তের মধ্যে গলিয়ে দিতে পারে, কিন্তু আমাদের মহাকাশযানের ভেতরে থাকা যে ইঞ্জিন এই তাপকে তার কাছেই ঘেঁষতে দেয় না, ঠেলে বাইরের দিকে ফেলে দেয়। আর সেই ধাক্কা লেগেই মহাকাশযানটি উপরের দিকে উঠতে থাকে। সেই কারণে আমাদের মহাকাশযানটি বছরের পর বছর নিজের অক্ষরেখায় চলতে থাকে। আমাদের যে রকেটটি সেটা 100 মিটার রেসের নয়, এটাকে তৈরি করা হচ্ছে ম্যারাথন রেসের জন্য, যা চীন ও আমেরিকা কল্পনাতেও আনতে পারবে না। আমাদের এই মহাকাশযানের ভেতরে থাকা ইঞ্জিনটি এয়ারে থাকা অক্সিজেনকে সে সংগ্রহ করে এবং তা আগুনে পরিণত করে এবং সেটা পেছন দিকে ধাক্কা মারতে থাকে ক্রমশ এবং উপরের দিকে সে উঠে যায়, যেটা অনেকেরই কল্পনার বাইরে। আমাদের ইসরোর বিজ্ঞানীরা এই পদ্ধতি চালু করেছে সম্পূর্ণ নিজের দক্ষতায়। এই মহাকাশযানটিকে 2038 সালের মধ্যে কমপ্লিট করার টার্গেট রেখেছে। এটা ইসরোর বিজ্ঞানীদের কথা। এর ফলে ভারতের বিশাল শক্তি সঞ্চয় হবে। মহাকাশকে তারা হাতের মুঠোর মধ্যে পুরে ফেলবে। চাঁদ এবং মঙ্গল গ্রহে ভারতের পতাকা প্রতিষ্ঠিত করবে। এই প্রক্রিয়া দেখার পর মনে হবে যে ইংরেজির কোনো মহাকাশ অভিযানের সিনেমা দেখছি। স্পেস টাগ, যেটা আমেরিকা ও চীন ব্যবহার করে। এই পদ্ধতিতে কোনো নতুন রকেট পাঠাতে হলে হাজার হাজার কোটি টাকা খরচা হয়, কিন্তু আমাদের বাসিমার ইঞ্জিনের মাহাত্ম্যই এইখানে। খুব অল্প টাকার মধ্যেই এই ইঞ্জিন তৈরি করে মহাকাশে পাঠানো যায় এবং এটা এমনই শক্তিশালী মহাকাশকে পুরোপুরি নিজের দখলে নিয়ে নেয়। অন্য কোনো দেশের মহাকাশযান এর ধারে কাছেও ঘেঁষতে পারবে না, তাহলে তাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেবে। এর ফলে আমেরিকা ও চীনের মহাকাশযান অন্ধ হয়ে যাবে। যিনি এই আমাদের ভিডিওটিকে নতুন দেখছেন তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আপনাদের মোবাইলের ইউটিউব খুললেই আমাদের এই ভিডিও দেখতে পাবেন এবং আমরা তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আরও একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি, আপনি যদি সত্যিই ভারতপ্রেমী হন তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ লিখে দিন। চীন এবং পাকিস্তান যখন ভারতের এই মহাকাশযানের সমস্ত খবর জানতে পারবে
তখন তাদের ঘুম উড়ে যাবে। ভারত নিজেদেরকে মহাকাশে 1 নম্বর জায়গায় নিয়ে যেতে চাইছে। ভারত চাঁদে নিজেদের দখল কায়েম করতে চাইছে। এর নাম দিয়েছে চন্দ্রযান মিশন। এখানে মানুষের বাসস্থান গড়তে চাইছে। তাহলে চাঁদের কোথায় কি রয়েছে তা আরও বিশদভাবে জানতে পারবে। তার জন্যই ভারত নিজেদের রকেটে এই ধরনের নতুন টেকনোলজির ইঞ্জিন লাগাচ্ছে। এবার ভারত খুব দ্রুত চাঁদ এবং মঙ্গল গ্রহে পৌঁছতে পারবে। পুরনো পদ্ধতিতে চাঁদ এবং মঙ্গল গ্রহে পৌঁছাতে অনেক সময় লাগতো, প্রচুর টাকাও খরচ হতো। কিন্তু বাসিমার ইঞ্জিন লাগানোর ফলে চাঁদে এবং মঙ্গল গ্রহে পৌঁছতে অর্ধেক সময় লাগবে। আমাদের এই রকেট প্রচুর পরিমাণে ওজন বহন করতে পারবে। সেখানে বাসস্থান তৈরি করার জন্য সামগ্রী নিয়ে যাবে এবং পার্মানেন্টলি সেখানে যাতে মানুষ বসবাস করতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের এই রকেট ভীষণ স্পিডে অপারেট করতে পারবে। আগে চাঁদে ও মঙ্গল গ্রহে পৌঁছাতে যেখানে 8-9 মাস লাগতো, আমাদের সেটা 3-4 মাসের মধ্যে পৌঁছে যাবে। এত বেশি সময় ধরে মহাকাশে থাকার জন্য ওখানকার রেডিয়াস মানুষের শরীরে অ্যাবজর্ব করত, তাতে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো। ভারতের এই রকেটে তার সম্ভাবনা অনেক কমে যাবে। ভারত চাঁদ এবং মঙ্গল গ্রহে নিজেদের পতাকা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। আমেরিকা এবং চীন তাদের ওই পুরনো পদ্ধতিতে যখন ওই চাঁদে এবং মঙ্গল গ্রহে পৌঁছাবার চেষ্টা করবে, ভারত তাদের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সেখানে অনেক আগেই হাজির হয়ে যাবে। এতে শুধু ইসরোর বিজ্ঞানীদের প্রযুক্তিগত উন্নতিই নয়, মহাকাশ প্রযুক্তির উন্নতির ফলে ভারত চাঁদ এবং মঙ্গল গ্রহে নিজেদের অবস্থান জানান দিতে পারবে। মহাকাশে চীনের যেসব গোয়েন্দা মহাকাশ যানগুলো রয়েছে তাদেরকে এমনভাবে আক্রমণ করে বিনষ্ট করে দেবে তাতে চীন বুঝতেই পারবে না এর কারণটা কি। চোখের পলক ফেলতেই তারা বিকল হয়ে যাবে। এর ফলে জিওপলিটিক্সে ভারতকে 1 নম্বর জায়গায় প্রতিষ্ঠিত করবে। আমেরিকা এবং চীন সে কথা বোঝার আগেই তাদেরকে কয়েকশো কিলোমিটার দূরে ফেলে দেবে। বিশেষ করে চীনের মহাকাশ দখলের ক্ষেত্রে বিশেষ অহংকার রয়েছে। সেই অহংকারের মাথায় ভারত এবার বাড়ি মারবে। ভারতের এই বেশিমার পদ্ধতির ফলে চীনের অহংকারকে গুঁড়ো গুঁড়ো করে দেবে। ভারতের এই পরিকল্পনার কথা চীন এবং আমেরিকা কিছুই জানে না, কিন্তু তলে তলে ভারত নিজেদেরকে সংগঠিত করে তুলছে। মহাকাশে চীনের দখলদারি এবার বুঝিয়ে দেবে ভারত। চীনের মহাকাশ যানগুলিকে ভারত এমন অন্ধ করে দেবে যে ভারতের উপর আর কোনো রকমভাবেই গোয়েন্দাগিরি করতে পারবে না। মহাকাশের প্রতিযোগিতায় ইসরোর বিজ্ঞানীরা নিজেদেরকে যেভাবে উন্নত করে তুলেছে, এর ফলে প্রতিটা দেশই ভারতের দিকে তাকিয়ে থাকবে। নাসা আর আমেরিকার কিছু প্রাইভেট কোম্পানি অ্যাড এক্সট্রা এই মহাকাশের পরীক্ষা নিরীক্ষা করত। এর ফলে মহাকাশে আমেরিকা নিজেদেরকে একক শক্তিধর হিসেবে ভাবে, কিন্তু মহাকাশে ভারত নিজেদেরকে বৃহৎ শক্তিরূপে দাঁড় করাতে চাইছে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, सारे जहां से अच्छा।